আমরা আজকে শিখবো রচনা কেমন করে লিখতে হয়। তো সবথেকে প্রথম যে রচনাটা আমরা শিখবো সেটা হচ্ছে গরুর রচনা। জানি, বলবো স্যার, বলবো তোমরা স্যার। আগে থেকে জানো? জানি, বলবো স্যার, বলবো আচ্ছা স্যার। বলো তো দেখি গরুর রচনা কে লিখতে পারবে? স্যার আমি বলবো। ঝন্টু বল বল। গরু আমাদের গৃহপালিত পশু। গরুর 4টি পা আছে, গরুর একটি লেজ আছে, গরু গরু আমাদেরকে দুধ দেয়। বাহ বাহ, হাততালি হাততালি। দেখলি তো পটলা কেমন বলে দিল। শেখ ঝন্টু থেকে কিছু। বাহ, দারুণ দারুণ। তাহলে স্টুডেন্টস তোমরা সবাই বুঝতে পারলে যে কেমন করে রচনা লিখতে হয়। হ্যাঁ স্যার বুঝে গেছি স্যার, বুঝে গেছি। এর পরের দিন তোমাদের কাজ থাকলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তোমাদের সবাইকে যে কালকে বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাটা পড়ে আসতে, তোমরা নিশ্চয়ই পড়া করে এসছো সবাই। স্যার পড়ে এসেছি স্যার। কিরে পটলা, তুই তো কাল বেশ বলেছিলি বুঝে গেছিস। কই বল তো দেখি কেমন পড়ে এসছিস। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুর একটি গৃহপালিত মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো চোখ আছে, দুটো কান আছে, দুটো মুখ আছে, না একটা মুখ আছে ছুরি, আর দুটো হাত আছে, দুটো পা আছে, এই যা লম্বা লম্বা দাড়ি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি দিয়ে পরচুলা তৈরি হয়। হারামজাদা, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হলো এটা? দাঁড়া।